প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। নভেম্বর মাসে বাগানে কি কি সবজি এবং ফুল হচ্ছে তা আপনাদের আজকে দেখাবো। আমি খুব অল্প কিছু সবজি গত বছর থেকে করা শুরু করেছি। গত বছর গরম থেকেই করছি। তার মানে গরমের সবজি প্রথম দুবার আর শীতের সবজি এই দ্বিতীয়বার করছি। তো প্রথম শিম আমার ছাদে লাগিয়েছিলাম অক্টোবরের শুরুতে। এখন গাছে পুরো ফুলে ভরে আছে আর সুন্দর ছোট ছোট শিম হচ্ছে। একবার জাপ পোকা লেগেছিল, কিন্তু আমি নিম অয়েল স্প্রে করে দিয়েছি আর প্রায়ই বিকেলবেলা প্লেন জল স্প্রে করে করে পোকাগুলো সারিয়ে ফেলেছি। এইখানে কিছু পেঁয়াজ এবং লঙ্কা গাছ লাগিয়ে রেখেছি। এখানে ওলকপি লাগিয়েছিলাম, কিন্তু বারবার ইঁদুরে সেগুলো খেয়ে ফেলছে। সেই জন্য কোনো কপি ছাদে লাগাতে পারছি না, এমনকি মূলো শাকও খেয়ে নষ্ট করে ফেলছে। টমেটো প্রথমে যখন ছোট লাগিয়েছিলাম তখন অনেকগুলো খেয়ে ফেলেছিল, তারপর বড় হওয়ার পর টমেটো গাছ খায়নি। এতেও দেখলাম দুটো টমেটো গাছ বেশ বড় হয়েছে, তার মধ্যে একটাতে ফুল চলে এসেছে। আর এখানে কয়েকটা বেগুন গাছ আছে। বেগুন গাছেরই একই অবস্থা। যখন বেগুন গাছগুলো লাগিয়েছিলাম সেটাও কিছুতে একটা তার ডগাটা কেটে দিয়েছিল, কিন্তু বেগুন গাছে তো কোনো সমস্যা হয় না, গাছটা সেই প্রুনিং এর মতো হয়ে আরো দুটো তিনটে ডাল ছেড়েছে। একটু সময় নিল, প্রথমেই যেহেতু কেটে দিয়েছিল গ্রোথটা নিতে একটু সময় নিল। 3খানা বেগুন গাছ এখানে আছে। এবারে কিন্তু বেশি করে কয়েকটা লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছি। আর একটা নতুন জিনিস, এটা হচ্ছে ঘরে যে সর্ষে থাকে, সাদা সর্ষে আমরা সবজিতে খাই, তরকারিতে, সেই সর্ষে শাক এখানে ছড়িয়ে দিয়েছিলাম। সেগুলো খুব সুন্দর হয়েছে। সবাই বলে সর্ষে শাক নাকি খাওয়া যায়, তাই দিয়েছি। আমি কোনোদিন খাইনি, তবে এবার ট্রাই করব। আর যদি দুটো একটা থাকে তো যখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন সর্ষে ফুলটা হবে সেটা দেখার জন্যই ছাদে রেখেছি। আর পালং শাক গত বছরেও করেছিলাম, এবারেও পালং শাক করেছি। এগুলো বেশ ভালোই গ্রোথ হচ্ছে। আর এই যে মূলো শাকগুলো অর্ধেক খেয়ে নষ্ট করে দিয়েছে। তো শীতকালে অল্প অল্প করে সবজি চাষ করার চেষ্টা করছি। দেখুন, এই একটা লঙ্কা গাছ, এরও আমি প্রুনিং করে দিয়েছি আজকে। আর সর্ষে শাকগুলো ভালোই হয়েছে। কিছু মেথি শাক ছড়িয়েছিলাম, কিন্তু হয়নি। আমি বারবার বলেছি আমি সবজির সঙ্গে সবসময় ফুল গাছ একসাথে লাগিয়ে রাখতে পছন্দ করি, মানে যেগুলো পার্মানেন্ট ফুল দেয় সেইগুলো। এইখানে রয়েছে 4টে হলিহক। এই হলিহকগুলো প্রত্যেকবার এনে আমি প্রথমবারই 6 ইঞ্চিতে দিই, কিন্তু গ্রোথ সেইভাবে হয় না। কিন্তু এবারে আমি কিন্তু তা না করে এই বাড়িতে যে সমস্ত ফেলে দেওয়া কন্টেনার থাকে তাতে এই 3 ইঞ্চির কন্টেনারগুলোতে লাগিয়ে রেখেছি। এগুলো ইচ্ছে আছে নভেম্বর মাসটা চলে গেলে ডিসেম্বর মাসে 6 ইঞ্চির পটে দেব। তারপর জানুয়ারি মাসের শেষের দিকে গিয়ে সেটাকে বড় পটে দিয়ে দেবো, যেহেতু ফেব্রুয়ারি মাসে হয় হলিহকগুলো। এখানে এই বেডটার মধ্যে 2 রকম অপরাজিতা আছে, নীল এবং সাদা। খুব ভালোই ফুল হচ্ছে এগুলোতে। এইখানে যে হাইব্রিড নয়নতারাগুলো এনেছিলাম সেগুলো কিন্তু আমি পিঞ্চিং করে দিয়েছি। এখানে আছে কিছু অ্যাস্টার। এই অ্যাস্টারগুলো বেশ ভালোই গ্রোথ হচ্ছে। এবারে আমি অনেকগুলো অ্যাস্টার নিয়েছি, 10 থেকে 12টা হবে। তো সেইগুলো আরও কিছু 4 ইঞ্চির পটে আছে, সেগুলো আনা বাকি। আর এই হাইব্রিড নয়নতারাগুলো যেহেতু প্রুনিং করেছি সেই জন্য এখন এতে ফুল নেই। গাছগুলোকে আগে একটু ঝাঁকড়া তৈরি করব, তারপর ফুলটা নেব। প্রথমে এনেই ফুলটা কাটিনি, 2-1টা ফুল ছিল, কোনটা কোন কালার দেখেছি, তারপরে সেটা প্রুনিং করেছি। এইখানে শীতের অনেক ফুল গাছ রয়েছে, ধীরে ধীরে তারাও বেড়ে উঠছে। কিন্তু নভেম্বর মাসে পুরো বাগানটাকে আলো করে রেখেছে বোগেনভেলিয়া গাছে। বোগেনভেলিয়ার ফুলগুলো চলে এসেছে, খুব সুন্দরভাবে একটা কর্নার রঙিন হয়ে গেছে।
এটা হচ্ছে একটা সবেদা গাছ, এটাতেও সবেদা ধরে আছে। এগুলো হচ্ছে অ্যান্টেরিয়াম, অ্যান্টেরিয়ামগুলোরও গ্রোথ হচ্ছে। চেষ্টা করছি একই রকম যেগুলো ফুল সেগুলো একই পটে, মানে এক রকম ধরনের পটে লাগানো। যদি কোনো কালো পটে লাগাই তো কালো পটে অ্যাস্টারগুলো, কালারিং এইগুলো, মানে বিভিন্ন রকম পটে না করে যাতে চন্দ্রমল্লিকাগুলো মানে প্রায় একই ধরনের পটে লাগিয়েছি, তাহলে বেশ দেখতে ভাল লাগে। এখানে প্রতিটা চন্দ্রমল্লিকারই ধরতে গেলে কুড়ি চলে এসেছে, তবে যেটা হলুদ রঙের চন্দ্রমল্লিকা সেটা মনে হচ্ছে প্রথম ফুল ফুটবে, কেন কুড়ির ভেতর থেকে একটুখানি হলুদ রং দেখা গেছে। আরো কিছু গত বছরের আছে, সেগুলো তো কালার জানি, কিন্তু নতুন যেগুলো নিয়ে এসেছি তার কি কালার হবে সেই অপেক্ষায় রয়েছি। চন্দ্রমল্লিকাগুলো ফুটতে মনে হচ্ছে আরো কিছুদিন সময় নেবে। কিছু কিছু কুড়ি বেশ ভালোই বড় হচ্ছে, আবার কিছু কিছু এখনো ছোট আছে, কিন্তু পুরো ভরে গেছে কুড়িতে। কি সুন্দর কালার এই বোগেনভেলিয়াটা, যেন মনে হচ্ছে পুরো বসন্তের সময় যেমন রঙিন আবির থাকে ঠিক তেমন বিভিন্ন রঙের। বোগেনভেলিয়া গাছে ফুল এসে গেলে কিন্তু অবশ্যই গাছগুলো জল দিতে হবে। জল কম হলে ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই সময় গাছে খুব একটা বেশি খাবার দিচ্ছি না, হালকা করে পাতলা করে আর কি, একটু সর্ষের খোল ভেজানো জল ছাড়া খুব একটা কিছু খাবার দিচ্ছি না, তাও এক সপ্তাহ অন্তর অন্তর, যা খাবার দেওয়ার আগেই দিয়েছিলাম। এখানে এই যে ক্যালেন্ডুলাটা খুব সুন্দর কুড়ি চলে এসেছে। শুধু এবার চন্দ্রমল্লিকাগুলো ফোটার অপেক্ষা, তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। যারা যারা শীতের বাগান শুরু করবেন ভাবছেন তারা অবশ্যই শীতের চারা নার্সারি থেকে নিয়ে আসুন এবং এখনই সেগুলো বসিয়ে দিন। দেখবেন খুব অল্প কয়েকদিনের মধ্যে আমার মতো আপনাদের ছাদও পুরো রঙিন হয়ে গেছে। এই সময় অল্প অল্প করে মাটি দিয়ে শীতের যে সমস্ত সিজনের সবজি আছে সেগুলো বসালেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি তো অল্প অল্প করে সবজি করার চেষ্টা করছি, আপনারাও পারলে সেগুলো চেষ্টা করুন।